কারণ একজন মানুষ হত্যা করার আগে চিন্তা করবে এরা হত্যা করলে সর্বোচ্চ 2 থেকে 3 লাখ টাকা দিতে হবে, এটা আমি ডিসকাস করে দিই, হত্যা করে দাও, হত্যা করে দিস। আর যে হত্যা করতেছে সেও জানে না তাকে নিয়ে কোন রাজনীতি খেলা হইতেছে। এই যে একরাম হত্যার মামলায় যেগুলো ঢুকছে, আগের সরকারের আমলে ঢুকছে না, এই সরকারের আমলে কি বেরোতে পারবে? এরা জানেই না এদেরকে নিয়ে কি রাজনীতি খেলা হচ্ছে, বাস বিচার টোপটা গিলে নিচে হত্যা করে ফেলছে। মহারানা ধরা হয়, গত কিছুদিন আগে আলোচনা করছিলাম একটা বৈঠকে। মহারানা বলে যে মহারানাটা এটা কার হক? নারীর হক, ছেলে দিবে। এখন তো যৌতুক নেন আমরা, যৌতুকের বিপরীতে ছেলে যেটা দেয় ওটাকে বলে মহারানা, আর মেয়ে যেটা দেখি ওটাকে বলে যৌতুক। ছেলের পক্ষ থেকে মহারানা দেওয়া হবে। ছেলে বলে যে মহারে ফাতিমি হুজুর বিয়ে পড়াইতে গেছে, মহার কত ধরছেন? 10 লাখ, বিয়ে পড়ানো না কেন? বলে যে এটা সুন্নতের খেলাফ। আপনি সুন্নত জানেন? সুন্নতটাকে বলে মহারে ফাতিমি কত? মহারে ফাতিমি বর্তমান যুগে 1.5 লক্ষ টাকা, বর্তমান বাজার দর হিসাব করলে 1.5 লক্ষ টাকা। এখন একটা নারীর দাম কি 1.5 লক্ষ টাকা? একটা নারী কি 1.5 লক্ষ টাকা? আর আপনি যে মহারে ফাতিমি কি সুন্নত বলছেন, মহারে ফাতিমি কার জন্য? ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মেয়ে, আলীর মতো ছেলে, ওর জন্য মহারে ফাতিমি। আপনি যে মেয়ে দিতেছেন, মেয়ে কি মেয়ে ফাতেমা নাকি? ফাতেমার মতো চরিত্র নাকি? আপনি যে ছেলেকে দিতেছেন, ছেলে কি আলীর মতো চরিত্র? তারপরে মহারে ফাতিমি ধরতেছেন 1.5 লাখ, বাস বিয়ের 1 মাস পরে বউ কথা শোনা নাই, তুই তালাক, মেয়েরা তালাক দিয়ে দিছে, কত দিতে হবে? 1.5 লাখ টাকা। মহার ধরছে 20 লাখ, এবার জামাই বউর উপরে নির্যাতন করতে 10 বার চিন্তা করে, এই যে স্যালারি তো কত দেওয়ার লাগবে? 20 লাখ। শরীয়ত বুঝেন, শরীয়তের মেজাজ বুঝেন, শরীয়তের মাসালা বুঝেন। সবাই ইসলাম চান না? ইসলাম খেলাফতে চান না? এখন আমি যদি বলি ইসলাম খেলাফতে গেলে প্রত্যেকটা যুবককে নামাজে আসার জন্য প্রহার করা হবে, যুবকরা বলবেন ভাই দরকার নাই, আগের যেটা ছিল ওটাই ভালো। আমি বললাম ইসলাম খেলাফতে যদি যায় প্রত্যেকটা মানুষকে দাঁড়িয়ে রাখা বাধ্যতামূলক, বলবেন যে না ভাই দরকার নাই, আগে যেটা ছিল ওটাই। এটা ইসলাম? এটা ইসলাম? এটা পশ্চিমারা প্রেজেন্টেশন করছে যে তোমার ইসলাম এটা করবে, এটা করবে। ইসলাম বলে যে চুরি করলে হাত কাটা হবে, আর ইসলাম কোথায় বলছে চুরি করলে হাত কাটা হবে? আপনি বিধান জানেন না। ইসলাম চুরি করার পরে হাত কাটার বিধান কখন? যখন আপনার যাকাতের বিধান বাস্তবায়ন হবে, তারপরে এটার বিধান। যাকাতের বিধান যদি বাস্তবায়ন হয়, সমাজে কোনো অভাবই থাকবে না। ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হওয়ার পরে ইসলাম সর্বপ্রথম যাকাত কায়েম করবে। যাকাতের বিধান বাস্তবায়ন করার পরে সমাজে কোনো অভাবই থাকবে না। সমাজে যদি যাকাত বাস্তবায়ন করা হয়, কোনো অভাবী সমাজে থাকবে না। অভাবী না থাকার পরেও কেউ যদি চুরি করে, তার হাত কাটাটা কি যৌক্তিক? অবশ্যই, অভাব নাই, তারপর চুরি করতেছে কেন? স্বভাব খারাপ, দাওয়াত হাত দিয়ে তো চুরি করে, হাত কেটে দাও, চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি যখন বললেন যে ইসলাম ক্ষমতায় আসলেই চুরি, 10 টাকা চুরি করলে হাত কেটে দিবে, না, ইসলাম কোথায় বলছে 10 টাকা চুরি করলে হাত কেটে দিবে? ইসলাম প্রথম প্রত্যেকটা মানুষের হককে বাস্তবায়ন করবে, আপনার অধিকার আপনাকে বুঝিয়ে দিবে, তারপরে যে ইসলামের হুকুমত কায়েম হবে। প্রত্যেকটা মানুষ, আমি যদি এখন ইসলামের সৌন্দর্য তুলে ধরি, আমি বলবো ভাই ইসলামের সৌন্দর্য সর্বপ্রথম কোথাও কোনো ঘুষ থাকবে না, কোনো ঘুষের লেনদেন থাকবে না। আপনি আদালতে যাবেন, কোনো কাজ করাবেন, বিনা পয়সায় সেই কাজ করাতে পারবেন ইসলামী হুকুমত যদি আসে। ইসলামী হুকুমত যদি আসে, হুকুমতের দায়িত্ব হলো আপনাকে খানা আপনার ঘরে পৌঁছায় দেওয়া। ইসলামী হুকুমত যদি আসে, হুকুমতের দায়িত্ব হলো আপনার বাড়ি নির্মাণ করে দেওয়া। আমি ইসলামের সৌন্দর্য এগুলো বুঝি। নামাজে না আসলে তার ঘর জ্বালায় দাও, রাসূল এটা কখন বলছেন? ইসলামী খেলাফত কায়েম হওয়ার পরে প্রথম দিনেরা মদিনায় গেছেন, 13 বছরের এক ইসলামী স্টেট, ইউনাইটেড স্টেট গঠন করছেন। তারপরে যা বিধান দিচ্ছেন যে যারা নামাজে আসবে না তাদের ঘর জ্বালায় দাও। আগে তো রাসূল প্রতিদিন যায় খবর নিছেন, নামাজে না আসলে তার খবর নিছেন, 10 বার গেছেন তার বাড়িতে, কেন সে আসলো না? ওই কোন ইমাম কি কারো বাড়িতে গেছে? তো আপনি কেন বলবেন? আল্লাহ রাসূল সুদ হারাম কখন করছেন? যখন কর্জে হাসানা চালু করছেন, তারপরে সুদ হারাম। আমি মিম্বর থেকে বসে বললাম ইসলাম যদি হুকুমতে যায় সমস্ত সুদ হারাম। তো সুদ হারাম কখন হবে? আগে কর্জে হাসানা। এখন আপনার টাকার প্রয়োজন, আপনি কোথা থেকে নেবেন? ব্যাংক থেকে নেবেন, ব্যাংকে আপনাকে মাগনা দিবে, সে সুদের উপরে দিবে। আপনি এই সিস্টেমটাকে পরিবর্তন করার জন্য কর্জে হাসানা, একজনকে ঋণ দেওয়া। যারা ধনাঢ্য আছে, অর্থ আছে যাদের, তারা নিম্ন, যাদের গরিব আছে তাদেরকে কি দিবে? ঋণ দিবে, কর্জে হাসানা দিবে। ডাক্তার আফম খালিদ স্যার দেখলাম যে উদ্যোগটা নিয়েছেন, ওরা আমাদের একটা টিম গঠন করছেন যারা কর্জে হাসানা দিবে মানুষকে। কর্জে হাসানা পুরো বাস্তবায়ন হওয়ার পরে তারপরে সুদের কারবার আপনি বন্ধ করবেন, তারপরে আমরা বলতে দিবেন সুদ হারাম। আপনি আগে সুদ হারাম, সুদের বিকল্প ব্যবস্থা আগে মানুষের সামনে তুলে ধরেন। ইসলাম কঠিন, ইসলাম কঠিনের বিষয়গুলো পিছনে রেখে ইসলামের সহজ কি বিষয়, ইসলাম আসলে মানুষের কি লাভ, এটার উপরে আগে মানুষ উদ্বুদ্ধ করেন। কিন্তু পশ্চিমারা কি করছে?
তারা বস্তা পচা একটা জিনিস তারা প্রেজেন্টেশন করছে, পুরা বিশ্বের মানুষ এত সুন্দর একটা ইসলামকে পেয়েও ইসলামকে বাদ দিয়ে এই বস্তা পচা জিনিস নিয়ে সবাই কি করতেছে, দৌড়ে গেছে। এই গণতন্ত্র 16 বছর, গত 16 বছরে কি দিছে? চুরি বন্ধ করতে পারছে? পারে না। সুদ বন্ধ করতে পারছে? পারে না। কোন ধরনের কোনো অন্যায় কোনো কিছু বন্ধ করতে পারছে? পারে না। জুলুমের কোনো কিছু কোনো সেক্টরে তারা কাজ করতে পারছে? পারে না। বরঞ্চ তারা যখন গেছে বাজার নিয়ন্ত্রণ করতে, আমরা দেখছি বাজার দাম আগে কম থাকলে তারা নিয়ন্ত্রণে যাওয়ার পরে বাজার দাম বাড়ে গেছে। এটা কে করছে? কে বুঝে শুনে বলেন, কে করছে? গণতন্ত্র। এই জবাবটা হচ্ছে সঠিক। এই সিস্টেমটা করছে কে? এই জুলুম বন্ধ করতে পারে নাই কে? কে পারে নাই? আওয়ামী লীগ না গণতন্ত্র? ভালো করে বলেন, এই সিস্টেমটা বন্ধ করতে পারে নাই কে? চুরি বন্ধ করতে পারে নাই কে? প্রতিটা মানুষকে তার হক বুঝাই দিতে পারে নাই কে? সবাই বলেন নাই। এটা কে পারে নাই? কে? ব্যর্থতা কে? গণতন্ত্র। সবাই দিল থেকে বুঝে বুঝছেন, বুঝে বলছেন না শুধু বাস একটা কথা বললাম সবাই তাল মিলাইলেন। গণতন্ত্র পারে নাই। গত 16 বছরে মানুষকে শান্তি কে দিতে পারে নাই? গণতন্ত্র দিতে পারে নাই। সামনে 100 বছরে ওই সিস্টেমটা আবার আমাদের শান্তি দিবে, এটা ভাবেন কিভাবে? এই গণতন্ত্র একটা মেশিন, এখানে যেই যাবে সেই একটা মেশিনের মধ্যে যখন এই পাশ থেকে আপনি সুতা দিবেন ওই পাশ থেকে কাপড় হয়ে বের হবে, এই পাশে যখন আপনি সুতা দিবেন ওই পাশ থেকে রসগোল্লা হয়ে বের হবে না, ওই পাশ থেকে কাপড় বের হবে। এই মেশিনটা গণতন্ত্র, এই মেশিনটাই হচ্ছে তাদের সিস্টেম। পশ্চিমারা চায় যে আমাদের সিস্টেমটা টিকে থাকুক, আমাদের সিস্টেম টিকে থাকুক, ব্যক্তি পরিবর্তন হোক। আপনি দেখেন জুলাই বিপ্লবে কি হয়েছে? ব্যক্তি পরিবর্তন হয়েছে। জুলাই বিপ্লবে কি হয়েছে? ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু কি হয় নাই? সিস্টেম পরিবর্তন হয় নাই। যার কারণে জুলাই বিপ্লবের পরেও আমরা কি এখন সুদ মুক্ত সমাজ পাইছি? অন্যায় মুক্ত সমাজ পাইছি? পাই নাই। এই একটা সিস্টেমের উপরে এত বছর পরিচালনা হয়েছে। এবার আমরা সবাই কি চাই? এই সিস্টেম তন্ত্র মন্ত্র সব কাজ একমাত্র তন্ত্র হবে ইসলামের তন্ত্র, ঠিক কিনা? এটাকে চাই। এটা চাইতে হলে আমাদের সর্বপ্রথম কাজ আমি ব্যক্তি আগে ঠিক হতে হবে, আমার মধ্যে সততা আসতে হবে, আমার মধ্যে ইনসাফ আসতে হবে। এই দুইটা জিনিস যদি আমি ব্যক্তি ঠিক হয়ে যাই, প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গা থেকে ঠিক হয়ে যান, আর ইসলামের হুকুমত লাগবে না, অটোমেটিক টাইম হয়ে যাবে। এরকম বিপ্লব আরো আসবে, যুগের পরে যুগ আসবে, ততদিন পর্যন্ত দেশ স্বাধীন। এখন আমরা কি বলি স্বাধীন হয়েছে, আসলে কিন্তু স্বাধীন হয়নি। আচ্ছা, এখন যদি স্বাধীন হয় তাহলে 1971 সালে কি হয়েছিল? স্বাধীনতা কি দুইবার আসে? স্বাধীনতা কয়বার আসে? একবার আসে। মনে রাখবেন, ওই 1971 স্বাধীন হয়েছে যে সিস্টেমের মাধ্যমে 2024 সালের গণবিপ্লব ওই সিস্টেমটাকেই আবার স্বাধীন করছে। এই সিস্টেমটা বারবার স্বাধীন হবে, ক্ষমতার মসনদের লোক পরিবর্তন হবে। যতদিন এই তন্ত্র মন্ত্র ক্ষমতার মসনদে বসে থাকবে ততদিন পর্যন্ত আমরা কোনোদিন স্বাধীন হতে পারবো না। আর যখন এই সিস্টেম বা ইসলামিক এক তন্ত্র যখন কায়েম হবে, তখন প্রতিটা মানুষ তার প্রাপ্য অধিকার বুঝে পাবে।